দিনভর অফিস জ্যাম, কাজের ঝামেলা শেষ করে আমরা চাই বেডরুমে গিয়ে একটু শান্তি আর রিল্যাক্সেশন পেতে। আর এই শান্তি আর রিল্যাক্সেশনের অনেকটাই নির্ভর করে আপনার বেডরুমের লাইটিং এর উপরে। কিন্তু আমরা অনেকেই জানি না এই বেডরুমের লাইটিং কিভাবে প্ল্যান করতে হয়। আমরা যা করি, রুমের মধ্যে একটা টিউব লাইট লাগিয়ে দেই, ভাবি এতেই লাইটিং হয়ে গেল। বা কেউ যদি একটু স্টাইল করতে চাই, তো সেই ক্ষেত্রে ফল সিলিং এ আরো কিছু লাইট লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু বেডরুম লাইটিং কি আসলে এত সিম্পল? একদম না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর খুব স্মার্টলি প্ল্যান করা দরকার। আপনি যদি কখনো 5 স্টার হোটেলের বেডরুমগুলোতে যান বা অন্তত গুগলের ছবিগুলো দেখেন, সেখানে খেয়াল করবেন একটা টিউব লাইট ঝুলিয়ে রাখা নেই। সেখানে তারা অন্তত 3টি লেয়ারে লাইট ব্যবহার করে। ফলাফল হয় ঘরটা দেখতে অনেক এলিগেন্ট লাগে এবং চোখেরও অনেক আরাম হয়। আর এটাকে বলে লেয়ারিং অফ লাইট। যেরকম হোটেলের বেডে শুধু 2টা বালিশ থাকে না, থাকে বড় বালিশ, তার উপরে আবার ছোট কুশন, তার উপর আবার ডেকোরেটিভ কুশন। একটার পর একটা লেয়ারিং এ বালিশগুলো রেখে ঘরকে সুন্দর দেখানো হয়। ঠিক তেমনি ঘরের লাইটিংকেও লেয়ার করতে হয়। শুধু একটি টিউব লাইটে বেডরুম কখনো একটি সুন্দর ডিজাইন করা ঘরের মতো কমফোর্টেবল এবং স্টাইলিশ দেখাবে না। একটি বেডরুমে অন্তত 3 লেয়ারে লাইট ব্যবহার করা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লেয়ারগুলোকে আপনি অনেক কম বাজেটেই প্ল্যান করবেন এবং শুধু লাইটিং দিয়ে আপনার ঘরকে অনেক বড়, আরামদায়ক এবং একই সাথে স্টাইলিশ দেখাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই শুধু লাইট বদলে ঘরের লুক বদলে ফেলতে পেরেছেন এবং আপনার ঘরেও সেটা সম্ভব। আর হ্যাঁ, যদি আপনার নতুন বাসা ইন্টেরিয়র বা রিনোভেশন করার প্ল্যান থাকে আর চান প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইন করাতে, তাহলে ডেরা ইন্টেরিয়র আপনার পাশে আছে। বেডরুম থেকে শুরু করে পুরো বাসা আমরা আপনাকে সঠিক ডিজাইন এবং সঠিক লাইটিং গাইড করব। তো চলুন এবার ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো ফার্স্ট লেয়ার অফ লাইট নিয়ে। বেডরুম লাইটিং এর প্রথম এবং সবচেয়ে জরুরি লেয়ার হলো কোব লাইট, মানে যেটা ফল সিলিং এর উপরের দিকে করা হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, মেইন সিলিং আর ফল সিলিং এর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেখান থেকে লাইট বের হয়। ওটাকেই কোব বলা হয়। এই কোব বিভিন্ন ডিজাইনের হতে পারে। আপনি চাইলে কোব আপনার দেয়ালের দিকে দিতে পারেন, অথবা আপনি দেয়ালের বিপরীত দিকেও দিতে পারেন। এটা সম্পূর্ণই আপনার ঘরের ডিজাইন এবং আপনার পছন্দের উপর নির্ভর করবে। আজকে আমরা কোব ডিজাইন নিয়ে কথা বলছি না, শুধু বলছি এই কোব ডিজাইন আপনার ফার্স্ট লেয়ার অফ লাইটিং তৈরি করে। তো এই কোব বানানো হয়ে গেলে এর পরের ধাপ হলো এর ভিতরে লাইট বসানো। লাইট বসানোর জন্য আমাদের হাতে 3টা অপশন থাকে: টিউব লাইট, এলইডি স্ট্রিপ লাইট আর রোপ লাইট। এখন প্রশ্ন হলো আপনি কোনটা লাগাবেন। আগে কোবের ভিতর টিউব লাইটই দেওয়া হতো, কিন্তু বর্তমানে আমি এটাকে সাজেস্ট করি না। কারণ টিউব লাইট আসে বিভিন্ন সাইজে, যেমন 1 ফুট, 2 ফুট বা 4 ফুট। কিন্তু আপনার কোবের দৈর্ঘ্য তো সবসময় এসবের সাথে মিলবে না। ধরুন আপনার কোব 8.5 ফিট, আপনি 8 ফিটের 2টা লাইট নিলেন, সেক্ষেত্রে আপনার হাফ ইঞ্চি জায়গা কিন্তু খালি থেকে যাবে। ওই জায়গাটাতে সবসময় অন্ধকার হয়ে থাকবে, এটা দেখতে খারাপ লাগে আর টিউব লাইট দ্রুত নষ্টও হয়ে যায়। তাই আমি বলবো টিউব লাইট বাদ দিন। দ্বিতীয় অপশন হলো এলইডি স্ট্রিপ লাইট। এটা সস্তা, সহজলভ্য এবং দেখতে ভালোই লাগে। এটার সুবিধা হলো এটা একটানা জুড়ে বসানো যায়, মাঝখানে কোনো ফাঁক ফোকর থাকে না, তাই আলোগুলো সমানভাবে পড়ে। তবে এর 2টা সমস্যা আছে। প্রথমত, এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত, এটার পেছনের আঠা পানি বা ধুলোবালির কারণে কয়েক মাস পর উঠে আসতে পারে, ফলে লাইট ঝুলে যায় এবং আলো নষ্ট হয়ে যায়। তাই এটাকে আমি আমার দ্বিতীয় পছন্দ হিসেবে রাখি। তৃতীয় এবং আমার সবচেয়ে পছন্দের অপশন হলো রোপ লাইট। রোপ লাইটের আলো সমানভাবে ছড়ায় আর দেখতে যথেষ্ট ক্লিন এবং প্রফেশনাল লাগে। আর তাছাড়া এগুলো সহজে নষ্ট হয় না, বেশ টেকসই এটা। তবে একটা সমস্যা আছে, এটা ইনস্টল করার জন্য একজন ভালো ইলেকট্রিশিয়ান দরকার, কারণ এর পেছনে কোনো আঠা থাকে না, তাই সরাসরি লাগানো যায় না এটা। আবার অনেক ইলেকট্রিশিয়ান ভুল করে এটাকে কোভের ভিতর বিভিন্ন জায়গায় এদিক ওদিক ফেলে রাখে, ফলে লাইট সোজা থাকে না এবং বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ পড়ে। সঠিক পদ্ধতি হলো রোপ লাইট লাগানোর জন্য পিভিসি ক্লিপস ব্যবহার করতে হবে, যা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যায়। তাহলে আলো ঠিকঠাক বসবে আর লুকও সুন্দর দেখাবে। বাংলাদেশে অনেকে রোপ লাইট এবং স্ট্রিপ লাইটের মধ্যে গুলিয়ে ফেলেন, তাই আমরা এদের মধ্যকার পার্থক্য নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, যেখানে রোপ লাইট এবং
স্ট্রিপ লাইটের মধ্যে ডিটেইল পার্থক্য দেওয়া আছে। ভিডিওটা আপনি আই বাটনে পেয়ে যাবেন, তাছাড়া ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকে। তো আপনি রোপ লাইট বা স্ট্রিপ লাইট যেটাই নিন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ম হোয়াইট লাইট বেছে নেওয়া। কারণ ওয়ার্ম লাইট রিল্যাক্স করার জন্য সবচেয়ে পারফেক্ট। সারাদিন ক্লান্তির পর যখন আপনি বেডরুমে ঢুকবেন, তখন আপনার দরকার একটু রিল্যাক্সিং ফিল। তাই এ সময় রুমে অন্যান্য লাইট না জ্বালিয়ে শুধু কোব লাইট জ্বালালে রুমে থাকবে একটা নরম আলো, যা রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট। ওয়ার্ম হোয়াইট লাইটিং রুমকে আরামদায়ক ও রিল্যাক্সিং করে, তাই রুমের ফার্স্ট লেয়ার অফ লাইটিং সবসময় ওয়ার্ম হোয়াইট হোক। এবার আসি সেকেন্ড লেয়ার অফ লাইটিং নিয়ে। এটা আপনার রুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটাই আপনার রুমকে সবচেয়ে উজ্জ্বল করে তুলবে এবং এই লাইটগুলোই আপনার রুমের প্রধান লাইট হিসেবে ব্যবহার হবে। আর এগুলো মূলত ফল সিলিং এর নিচের দিকে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমাদের কাছে দুইটা অপশন থাকে, প্যানেল লাইট, কোব লাইট। প্রোফাইল লাইটও আছে, তবে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করব। এখন প্রশ্ন হলো, আপনি কোনটা ব্যবহার করবেন? প্যানেল লাইট পুরো ঘরকে সমানভাবে উজ্জ্বল করে তোলে, আর কোব লাইট দেয় নির্দিষ্ট জায়গায় ফোকাস। মানে আপনার কোনো শোপিস বা আপনার কোনো ফটো বা আপনি আপনার বেড হেডকে হাইলাইট করতে চাচ্ছেন, এইসব ক্ষেত্রে কোব লাইট খুব কাজে দেয়। লাইটগুলো বসানোর দূরত্ব কেমন হবে? লাইটগুলো দেয়াল থেকে 9 থেকে 12 ইঞ্চি দূরে রাখবেন। বেশি কাছে রাখলে লাইট ব্লক হয়ে যাবে, আবার বেশি দূরে রাখলে দেখতে ভালো লাগবে না। দুটা প্যানেল লাইটের মধ্যে গ্যাপ রাখবেন 5 ফুট, আর দুটা কোব লাইটের মধ্যে গ্যাপ রাখতে পারেন 3 থেকে 4 ফুট। আর বলে রাখি, এটা কোনো নিয়ম না, এটা জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এরকম দূরত্বে রাখলে লুকটা সবচেয়ে ভালো আসে। কত ওয়াটের লাইট লাগবে? একটা সহজ থাম্ব রুল হলো, আপনার রুম যদি হয় 100 স্কোয়ার ফিট, তাহলে আপনার জন্য 70 ওয়াটের প্যানেল লাইট সবচেয়ে ভালো হবে। মানে 10 ওয়াটের 7টা প্যানেল লাইট দিলেই কাজ হবে। আপনি যদি 6 ওয়াটের দিতে চান, সেই ক্ষেত্রে 11টা বা 12টা লাগতে পারে, বা আপনি যদি 12 ওয়াটের দেন, সেই ক্ষেত্রে আরো কমে আসবে লাইটগুলো। কিন্তু আপনি যদি কোব লাইট ব্যবহার করেন, তাহলে আপনাকে হিসাবটা একটু বাড়াতে হবে, প্রায় 80 ওয়াট ধরতে হবে, কারণ কোব লাইটের ফোকাস এরিয়া ছোট। লাইটের কালার কোনটা হবে, এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। কুল হোয়াইট লাইট একদম ব্যবহার করবেন না, কারণ এর মধ্যে একটা হালকা নীলচে টোন থাকে। আমরা সবাই শুনেছি ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করবেন না, কারণ মোবাইলের স্ক্রিনে থাকে ব্লু লাইট। আমাদের চোখ ও মস্তিষ্ক যখন ব্লু লাইটের সংস্পর্শে আসে, তখন সে মনে করে দিন হয়ে গেছে, কাজ শুরু করতে হবে। তাই আর ঘুম আসতে চায় না, মন রিল্যাক্সও হতে পারে না। তাই বেডরুমের জন্য পারফেক্ট হচ্ছে ওয়ার্ম হোয়াইট লাইট। এটা বেডরুমের জন্য বেস্ট। আর ন্যাচারাল হোয়াইট লাইট এটা ব্যালেন্সড, একদিকে চোখেরও আরাম দেয়, আবার কাজ করার জন্য উপযুক্ত। বাংলাদেশে সাধারণত আমরা ন্যাচারাল হোয়াইট ব্যবহার করার পরামর্শ দেই, কারণ অনেকেই বেডরুমে কম্পিউটারে কাজ করে বা স্টাডি করে। তো দ্বিতীয় লেয়ারের লাইটিং এর আলোচনা এ পর্যন্তই। এবার চলুন তৃতীয় লেয়ারের লাইটিং নিয়ে কথা বলি। এই লেয়ারকে আমরা আই লেভেল লাইটিং বলি, কারণ এই লাইটিংটি চোখের সমতলে থাকে। সাধারণত বেডের সাইডে যে লাইট থাকে, মানে বেড সাইড টেবিলের লাইট, এটাই সেই থার্ড লেয়ার। এই লেয়ারটাকে ছোট মনে হলেও এটা আপনার রুমের লুক আর আরাম একেবারে বদলে দেয়। এই বেড সাইড লাইট 3 ভাবে করা যায়: হ্যাঙ্গিং লাইট, যেটা ফল সিলিং থেকে নামানো হয়; ওয়াল লাইট, যেটা দেয়ালে ফিক্সড থাকে; আরেকটা বেড সাইড টেবিল ল্যাম্প, যেটা বেড সাইড টেবিলের উপরে থাকে। এখন প্রশ্ন হলো, সবগুলো লাইটকে কি একসাথে ব্যবহার করতে হবে? একদম না, আপনার এর মধ্যে যে কোনো একটাকেই বেছে নিতে হবে। দুটি জিনিস খেয়াল রাখবেন, এখানে সবসময় ওয়ার্ম হোয়াইট কালার ব্যবহার করবেন, এতে ঘরে আসবে সফট, রিল্যাক্সিং আর লাক্সারিয়াস ফিল। আরেকটা ব্যাপার হচ্ছে, লাইটের সোর্স কখনোই ডিরেক্টলি চোখে পড়বে না, অর্থাৎ যে বাল্ব বা এলইডিটা থাকবে সেটা কোনো শেড দিয়ে ঢাকা থাকতে হবে, এতে চোখে কোনো আলোর ঝিলিক পড়বে না, আবার লুকও খুব সুন্দর আসবে। হ্যাঙ্গিং লাইট আমার পার্সোনাল প্রেফারেন্স, এটা দারুণ লুক দেয়, নানান ডিজাইনে পাওয়া যায়, আর ঘরকে করে তোলে মডার্ন আর লাক্সারিয়াস। ওয়াল লাইট এটাও ভালো দেখায়, তবে একটু ওল্ড ফ্যাশন ফিল আছে, তবে চাইলে ব্যবহার করা যায়। টেবিল ল্যাম্প একসময় খুব পপুলার ছিল, দেখতেও যথেষ্ট সুন্দর লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমের কারণে এটা আস্তে আস্তে ব্যবহার করা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এগুলো টেবিলের জায়গা দখল করে ফেলে, যেখানে মোবাইল, ল্যাপটপ, চার্জার বা মানি ব্যাগ রাখার প্রয়োজন হয়। তাই আজকের লাইফ স্টাইলে এটা তেমন সুবিধাজনক নয়। যদি হ্যাঙ্গিং লাইট ব্যবহার করেন, তাহলে খেয়াল রাখবেন যাতে লাইটের নিচের অংশ মেঝে থেকে 50 ইঞ্চি উপরে হয়, এতে বেডসাইড টেবিল এবং এর উপরে লাইটের ফাঁকা জায়গা ব্যালেন্স থাকবে।
আপনি চাইলে লাইটটা আরো একটু উপরে নিতে পারেন, কিন্তু এর থেকে নিচে নেওয়া যাবে না। তো আজকে আমরা জানলাম কিভাবে বেডরুমের জন্য 3টি লেয়ারে লাইটিং সেট করতে হয়। প্রথম লেয়ার সিলিং কোব লাইট, দ্বিতীয় লেয়ার আন্ডার সিলিং লাইট, আর তৃতীয় লেয়ার হচ্ছে আই লেভেল লাইটিং। এই 3টি লেয়ার ঠিকভাবে লাগাতে পারলে আপনার বেডরুম শুধু উজ্জ্বলই হবে না, একটা লাক্সারিয়াস লুকও পাবে। কিন্তু এখানেই শেষ নয়। যদি আপনি আপনার বেডরুমকে আরো এক্সট্রাঅর্ডিনারি ও ড্রামাটিক করতে চান, তাহলে তার জন্য আমার কাছে আছে আরো দুটি দারুণ ট্রিক্স। যদি জানতে চান ট্রিক্সগুলো কি কি, তাহলে কমেন্টে লিখে জানান, সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।